প্রথমত মিরপুরের উইকেট এতটা ব্যাটিং ফ্রেন্ডলি হবে সেটা ধারণা ছিল না, এবং বাংলাদেশও লম্বা সময় পরে টেস্ট ম্যাচে এত দারুণ ব্যাটিং করবে সেটাও চোখে লেগেছে। সব মিলিয়ে প্রথম টেস্টের প্রথম দিনে দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ। 301 রানে 4 উইকেট হারিয়ে টেস্ট ম্যাচের শুরুটা মজবুতভাবেই করেছে বাংলাদেশ। তবে মিরপুর টেস্টের আগেই পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম হাঁটুর ইনজুরির কারণে ম্যাচ থেকে ছিটকে যায়। তার পরিবর্তে পাকিস্তানে দুজন ইয়াং ক্রিকেটারের ডেবিউ হয়। তবে আমাদের আশা ছিল বাংলাদেশও হয়তো অমিত হাসান কিংবা তানজিদ হাসান তামিমকে অভিষেক করাবে, বাট তারা সেটা করেনি। যাই হোক, দিনের শুরুতে পাকিস্তান টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ইনিংসের শুরু থেকেই সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় খুব বেশি স্বাচ্ছন্দ্যের সাথে ব্যাটিং করতে পারেননি। যদিও মাহমুদুল হাসান জয় একটি সুযোগ পেয়েছেন, তারপরেও তিনি 8 রান করে আউট হয়ে যান। পরবর্তীতে সাদমান ইসলাম আউট হলে মাত্র 30 রানেই বাংলাদেশের 2 উইকেট চলে যায়। সেখান থেকে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুমিনুল হক 130 রানের বিশাল পার্টনারশিপ করেন, এবং নিউজিল্যান্ডের সাথে লাস্ট ওডিআইতে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত পাকিস্তানের সাথেও প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন। একটা দল তখনই ভালো খেলবে যখন দলের ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিবে, এবং বাংলাদেশের জন্য টেস্ট ক্রিকেটে নাজমুল হোসেন শান্তর পারফরমেন্সটা অন্যান্য ক্রিকেটারদের উপর অনেক বেশি প্রভাব ফেলে। তবে আজকের দিনে আক্ষেপের বিষয় হচ্ছে দারুণ ব্যাটিং করতে থাকা মুমিনুল হক 91 রানে আউট হয়ে যান। আর 101তম টেস্ট খেলা মুশফিকুর রহিম 48 রানে অপরাজিত থেকে লিটন দাসকে নিয়ে দিন শেষ করেন। সব মিলিয়ে প্রথম দিনের প্রথম টেস্টে 3টি সেশনই বাংলাদেশ দারুণ করেছে। আশা করছি আগামীকাল বাংলাদেশ 500 550 মতো লিড নিয়ে তারপর পাকিস্তানকে ব্যাটিং দিবে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।